খেলাপি হওয়ায় চট্টগ্রাম ৪ আসনে বিএনপির প্রার্থী আসলাম চৌধুরীর প্রার্থিতা বাতিল করেছে আপিল বিভাগ। ফলে ১২ই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েও সংসদ সদস্য হিসেবে শপথ নিতে পারবেন না তিনি। তবে ওই আসনে পুনর্নির্বাচন হলে আসলাম চৌধুরীর প্রার্থী হতে বাধা থাকবে না বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছিলেন চট্টগ্রাম ৪ আসনের প্রার্থী আসলাম চৌধুরী। প্রার্থী হওয়ার সময় ঋণখেলাপি থাকলেও তার প্রার্থিতা বৈধ ঘোষণা করে নির্বাচন কমিশন। এ নিয়ে তার প্রতিদ্বন্দ্বী জামায়াত প্রার্থী আনোয়ার সিদ্দিকী ও সংশ্লিষ্ট ব্যাংক হাইকোর্টে রিট করলেও প্রার্থিতা বহাল রাখা হয়। পরে এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিল হলে মঙ্গলবার তা মঞ্জুর করে প্রধান বিচারপতি জুবাইর রহমান নেতৃত্বাধীন আপিল বিভাগ জানায় আসলাম চৌধুরীর ঋণখেলাপি বাতিল করা হয় তার প্রার্থিতা। এই রায়ের মাধ্যমে জনাব আসলাম চৌধুরী ঋণখেলাপি হিসেবে নির্বাচনে যে অংশগ্রহণ করেছেন তার অংশগ্রহণকে অবৈধ ঘোষণা করা হলো, অর্থাৎ তিনি ডিসকোয়ালিফাইড ক্যান্ডিডেট হলেন। তবে ওই আসনে আবারও নির্বাচন হলে আসলাম চৌধুরী প্রার্থী হতে পারবেন বলে জানান অ্যাটর্নি জেনারেল। একজন ব্যক্তি একটা নির্দিষ্ট সময়ের অযোগ্যতা তো সারা জীবন থাকবে না। পূর্ববর্তী নির্বাচনে যে কারণে আজকে আপিলটি মঞ্জুর হলো এবং তার নির্বাচন তো হওয়া সত্ত্বেও তিনি হয়তো সে নির্বাচনের ফলাফলটি ভোগ করতে পারবেন না, এবং পরবর্তী নির্বাচনের ক্ষেত্রে তিনি যদি সে অযোগ্যতা কাটিয়ে উঠে যোগ্য হন তাহলে তো তার তো নির্বাচনে প্রার্থী হওয়ার ক্ষেত্রে কোনো আইনগত বাধা থাকার কথা না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১,৪২,৬৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন আসলাম চৌধুরী। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পান ৮৯,২৬৮ ভোট। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা।